প্রখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত দেবদর্শন গল্পে এই রান্নাটির উল্লেখ আমরা পাই। বাংলার অতি পুরাতন এই রান্নাটির সঠিক প্রস্তুত প্রণালী নিয়ে আজ আমি চলে এসেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাংলার পুরানো দিনের ঐতিহ্যবাহী রান্না তিল জাউ। প্রথমেই দেখে নিই রান্নাটি করতে আমার কি কি উপকরণ লাগছে। নিয়েছি 1.5 লিটার দুধ, 50 গ্রাম তিল, 100 গ্রাম আতপ চাল, 150 গ্রাম গুড়, ঘি, নারকেল কোড়া, কাজু, কিশমিশ, এলাচ আর তেজপাতা। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি আতপ চাল। চালটা একবার ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা পর চাল থেকে সমস্ত জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে। মিক্সিটা কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে চালটা আধবাটা করে নেব। এটা খুব মিহি করে বাটলে চলবে না। এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি 50 গ্রাম সাদা তিল। তিলটা জল ছাড়া গুঁড়ো করে নেব। এই তিলটাও চালের মতোই আধবাটা করে নেব, কোনো রকম মিহি করে বাটবো না। এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। যে কোনো পাত্রে দুধ ফোটানোর আগে সামান্য একটু জল দিয়ে নিলে দুধ ফোটানোর সময় দুধটা পাত্রের তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টে এলাচ। ফুটন্ত দুধ থেকে এলাচ আর তেজপাতার সুগন্ধ বের হলে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি বেটে রাখা চালটা। চালটা একসাথে মিশিয়ে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। রান্নাটির এই পর্যায়ে চাল মেশানো দুধটি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাড়তে থাকতে হবে, তা না হলে চালটা পাত্রের নিচে ধরে যাওয়ার এবং দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাল আর দুধের মিশ্রণটি মিনিট 5 ফুটিয়ে নেবার পর মিশিয়ে দিলাম আধবাটা তিলটা। তিলটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চাল, তিল এবং দুধের মিশ্রণটিকে একইভাবে ফোটাতে হবে। পনেরো মিনিট মতো ফুটিয়ে নেবার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং চালটাও সুসিদ্ধ হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেবার পর যোগ করে দিলাম 150 গ্রাম আখের গুড়। আমি এই রান্নাটিতে আখের গুড় ব্যবহার করছি, তবে শীতকালে নলেন গুড় দিয়েও এই রান্নাটি করা যায়।
দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গেছে এবং কি সুন্দর একটা লালচে রং তৈরি হয়েছে। আরও মিনিট খানেক মতো ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে মিশিয়ে দিলাম 8 থেকে 10টা মাঝখান থেকে ভেঙে নেওয়া কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ। তিল জাউয়ের স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলতে এবার মিশিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি। রান্নাটি সম্পন্ন হলেও এটি পরিবেশনের জন্য পুরোপুরিভাবে এখনো প্রস্তুত নয়। তিল জাউটি ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা হয়ে গেলে এর ওপরে সাজিয়ে দিলাম কয়েকটি কাজু, কয়েকটি কিশমিশ আর ছড়িয়ে দিলাম কিছুটা সাদা তিল। এবার তিল জাউয়ের সাবেকি পদ্ধতি থেকে সরে গিয়ে এর স্বাদকে আরও বেশি বাড়িয়ে তুলতে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর তিল জাউটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এটা খুব সুন্দরভাবে জমে গেছে এবং তিল জাউটি পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের পরবর্তী প্রজন্মকে শিকড়ের সন্ধান দেওয়াটাই আমাদের কর্তব্য। বাংলার মা ঠাকুমাদের মমতা চড়ানো হাতের এই সকল খাবারগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য আজ আমার এই ক্ষুদ্র প্রয়াস। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।